কাজ করেও মজুরি পাচ্ছিলেন না এক শ্রমিক। মজুরির টাকা যেতে গেলে উল্টো মারধর এবং বিভিন্ন কুকথা বলতেন, এমনটাই অভিযোগ রাজমিস্ত্রি শ্রমিকের। বাধ্য হয়ে অভিযুক্ত মালিকের বিরুদ্ধে শুক্রবার বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেন রাজমিস্ত্রি শ্রমিক হীরালাল। সিদাই থানার মোহনপুরের বাসিন্দা হীরালাল দাস পেশায় একজন রাজমিস্ত্রি। গত জানুয়ারি মাসের বিশালগড় থানার অফিস টিলা এলাকার বাসিন্দা বাপ্পি চক্রবর্তীর বাড়িতে টাইলস লাগানোর কাজে দায়িত্ব পান। কাজের পর মজুরির টাকা দাঁড়ায় ৭৪,৪৯০ টাকা, কিন্তু কাজ শেষ হওয়ার পরও দীর্ঘ ৭ মাস ধরে ৭৪,৪৯০ টাকার পারিশ্রমিকের পুরো টাকা না দিয়ে আজ দেব কাল দেব বলে ঘুরাতে থাকেন। হরিলাল দাস জানান, তিনি ইতিমধ্যে নগদ ৫০,০০০ টাকার মতো কাজ সম্পন্ন করেছেন, কিন্তু টাকাটা ফেরত চাইতে গেলে বাপ্পি চক্রবর্তী তাকে হুমকি দিয়ে বলে, বাড়িতে এলে পা ভেঙে দেব। অসহায় শ্রমিক হীরালাল দাস শেষমেশ আর কোনো উপায় না পেয়ে শুক্রবার বিকেলে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমার নাম হীরালাল দাস। আমি আমার বোন জামাই চিনা পড়ছে। আমি বিশালগড় অফিস টিলা গ্রামীণ মেট্রোপোলটার দিকে বাপ্পি চক্রবর্তী, বাবার নাম ডিসেম্বর চক্রবর্তী, তাদের বাড়িতে এসে কাজ করতাম। কাজ করার পরে মাঝামাঝি সময় তাদের কাছে একটু আর্থিক অবস্থা দুর্বল ছিল, তাই আমার কইছে ৫০,০০০ টাকা দিয়ে চলাইতাম। তাদের আমি চলাইছি। চলানোর পরে তাদের কইছে কাজের শেষে আমার একসাথে টাকাটা দিয়ে দিব। কাজ তো শেষ হয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, আজকে 3 দিন 6-7 মাস হয়েছে, তাই টাকাটা দিতেছে না। দিব দিচ্ছে হইতেছে, তাই আমার টাকাটা দিব করে তাদের বাড়িতে যখন আমি আইছি, আওয়ার পরে আমার মারধর করানোর চেষ্টা করছে। আমি থানাতে এসে এফআইআর জমা দিছি। জমা দেওয়ার পরে তাদের বাড়িতে স্যারে ডাকাইছে পরে তাদের বাড়িতে গেছি। জায়গাটা যতটুকু কাজ করছি, কাজের পরে মাপসি টাপসি তাদের কাছ থেকে আমি ৭৪,৪৯০ টাকা পাওনার পরে তাই কইছে আমার এই টাকা দিত না। মামলা করলে মামলা করতো, কেস করলে কেস করতো। যারে কইছে তারা জানানোর কথা কইছে, তাই একটা কথা নিয়ে আমার টাকা। জানা গেছে, এই বাপ্পি চক্রবর্তীর বিরুদ্ধে পূর্বেও একাধিক মানুষের কাছ থেকে বাড়ি নির্মাণের মালপত্র নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন কিভাবে এই অভিযোগের তদন্ত করে এবং শ্রমিকের প্রাপ্ত অর্থ ফেরত দিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।